গাজায় যুদ্ধবিরতির সুবাদে গণহত্যা থামলেও ইসরায়েল ফিলিস্তিনির দীর্ঘদিনের সংকটের নিরসন কি হবে? আসবে কি স্থায়ী কোনো সমাধান? উত্তর খোঁজার চেষ্টা করেছেন শাওন মাহফুজ। কাতারের দোহায় যখন যুদ্ধবিরতির ঘোষণা হচ্ছিল, তখনও হামলা চালিয়ে 12 ফিলিস্তিনির প্রাণ নিয়েছে বর্বর ইসরায়েল। এমন প্রেক্ষাপটে প্রশ্ন উঠতেই পারে, যুদ্ধবিরতি হলেও আসলেই কি ফিলিস্তিন সংকটের স্থায়ী সমাধান চায় ইসরায়েল? এটাই কি সংঘাতের চূড়ান্ত সমাপ্তি? ফিলিস্তিনের বিরুদ্ধে ইসরায়েলের শত বছরের লড়াইয়ের ইতিহাস বলছে, যুদ্ধবিরতি হলেও আশা নিরাশার দোলাচল থেকেই যাচ্ছে। নির্মোহ উচ্ছ্বাসে মেতে উঠতে পারছেন না স্বজনহারা ফিলিস্তিনিরা, কারণ গণহত্যা থামলেও স্থায়ী সমাধানের আশার আলো দেখা যাচ্ছে না। 42 দিনের যুদ্ধবিরতির পর নতুন করে সংঘাত শুরু হতে পারে বলে আশঙ্কা করছেন পশ্চিমা কূটনীতিকরা। বিশ্লেষকদের মতে, বহু যোদ্ধা হারালেও এখনও নির্মূল হয়ে যায়নি হামাস। ফিলিস্তিনের ভূখণ্ড অবৈধভাবে দখল করে সীমানা বাড়ানোর অপচেষ্টা থেকে সরে আসেনি ইসরায়েল। ফলে স্বার্থের দ্বন্দ্ব থেকেই আবার সূত্রপাত হতে পারে নতুন সংঘাতের। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডো, কাঠের চেয়েও কঠোর। তবে এটাও বলা হচ্ছে, দীর্ঘ লড়াইয়ের পর সাংগঠনিকভাবে আর আগের মতো নেই হামাস। অন্যদিকে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত নেতানিয়াহুর বিরুদ্ধে রয়েছে গ্রেপ্তারি পরোয়ানা। গণহত্যার অভিযোগে দেশ হিসেবে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে চলছে তদন্ত। সব মিলিয়ে আপাতত নতুন সংকটের আশঙ্কা নেই। এত রক্তপাত, প্রাণহানি দেখতে হতো না যদি মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে 8 মাস আগেই সমাধান আসতো। কিন্তু হয়নি নেতানিয়াহুর একগুঁয়েমির কারণে। বিভিন্ন অজুহাতে নানা ইস্যুতে বাগড়া দিয়ে কালক্ষেপণের মাধ্যমে যুদ্ধবিরতির আলোচনাকে দীর্ঘায়িত করেন তিনি। আর এই সুযোগে প্রায় 1.5 লক্ষ নিরীহ ফিলিস্তিনিকে হত্যা আর ধ্বংসস্তূপে পরিণত করা হয় গোটা গাজাকে। ইসরায়েল ফিলিস্তিনের মধ্যে শত বছর ধরে চলে আসা সংঘাতের মধ্যে গত 15 মাসের যুদ্ধ ছিল সবচাইতে একতরফা, তিক্ত ও রক্তাক্ত। প্রজন্মের পর প্রজন্মকে এই মৃত্যু আর ধ্বংসের ক্ষত বয়ে বেড়াতে হবে। শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।